মুরুদেশ্বরা টেম্পল এবং সেখান থেকে একটা ফোর্টে যাব। डोसा चाहिए। चल डोसा मसाला डोसा। নমস্কার, আমি শর্মিষ্ঠা। রেজ অফ ইন্সপিরেশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন এটা রয়েছি আমরা গোকর্ণাতে। আজকে ডে 2। ব্রেকফাস্ট করে আমরা যাব মুরুদেশ্বরা টেম্পল। कपड़े का कुछ है क्या या कोई भी पहन के, मतलब लड़कों का? लड़कों का पैंट चलेगा ना? आपका चलेगा। थैंक यू अन्ना। মুরুদেশ্বরা টেম্পল। মুরুদেশ্বরা টেম্পলে আসার আগে আমরা গণেশ টেম্পলে গেছিলাম, সেখানে পুজো দিয়ে তারপরে এখানে এসেছি। ওটা রাস্তাতেই ছিল, তো আমরা যে ড্রাইভারের সাথে গেছিলাম সেই আমাদেরকে নিয়ে গিয়েছিলো। তো এখানে এসে ওই যে ফুল কেনার সময় জিজ্ঞেস করলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে সাউথের অনেক কয়েকটা মন্দির আছে যেখানে ট্রেডিশনাল ওয়্যারটাই কম্পালসারি, তাই আমি আগে থেকে জেনে নিচ্ছিলাম। এমনকি ছেলেদের জামা কাপড়ের ক্ষেত্রেও তাই, ওদেরকে এখানকার যে ট্রেডিশনাল ধুতি আর শার্ট সেটাই পরতে হয়। তো যদি আবার ভেতরে গিয়ে সেটা চেঞ্জ করতে হয় বা কিনতে হয়, সেই কারণে আগে থেকে জেনে নেওয়াটা ভালো। তো এখানে এরকম কোনো নিয়ম নেই এটার, তো সেই কারণে আমাদের কোনো অসুবিধা আর হয়নি। এটা হচ্ছে মুরুদেশ্বরা এন্ট্রান্সটা। এই যে সামনে বিশাল মতন একটা মন্দিরের স্ট্রাকচার, এটা কিন্তু আসলে একটা মন্দির নয়, এটা হচ্ছে লিফট। এটাতে করে লিফটে চড়ে তবেই আপনি গিয়ে দেখতে পাবেন হচ্ছে পেছনে যে বিশাল শিব মন্দিরটা রয়েছে সেটা। ডান দিকে যে লাইনটা ওটা লিফটের জন্য টিকিটের লাইন। আমরা চলে যাচ্ছি এখন একদম ভেতরে, যেখানে কিনা মন্দিরটা রয়েছে ভেতরে। তো ভেতরে একটু পুজো দিয়ে তারপরে আমরা আসবো লিফটে করে 17th আর 18th ফ্লোর। 18th ফ্লোর থেকে ওই যে পেছনে ওই যে শিবের বিশাল মূর্তিটা দেখুন, ওটা দেখা যাবে। বাইরে যে ফুল নারকেলগুলো কিনলাম সেগুলো ওরা বাইরেই নিয়ে নিল, ভেতরে কোনো কিছুরই চড়াওয়া দেওয়া যায় না, বাইরেই ওরা ওগুলোকে রেখে নেয়। দর্শন করে আমরা গেলাম লিফটের কাছে। এটা হচ্ছে লিফটের টাইমিং এখানে দেওয়া রয়েছে 7টা থেকে 12:45 অবধি। তো ভেতরে এই যে মন্দির, বাদিকে চলে গেলে মন্দির, বাইরে এসে লিফটের জন্য আবার টিকিট কাটতে হবে। লিফটে করে উঠে পুরো যে মুরুদেশ্বরের যে শিব ঠাকুরটা বানানো রয়েছে সেটা পুরো দেখতে পাবেন। এখানে ক্যাশের এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে লিফটের জন্য লোকজন ওয়েট করছে, এরা লিফটে গেলে পরে তাহলে আমাদেরকে টিকিট দেবে। এখানে এখানে রাইকা রয়েছে, রাইকা। লিফট থেকে 18th ফ্লোরে ওঠার পরে ঠিক জানলাটার কাছে এসে এত বিস্তৃত আরব সাগরকে দেখে মন মুগ্ধ হয়ে গেল। যদিও খুব একটা রোদ ছিল না, কিন্তু একটা হিট ছিল। যাই হোক, অসম্ভব সুন্দর এই আরব সাগরের কিনারায় হচ্ছে গোকর্ণা। সুন্দর একটা শহর, আর তারই একদম সমুদ্রের ধারেই হচ্ছে গিয়ে সুন্দর শিবের মূর্তি। জানি না এই ভিউটা ভাষায় প্রকাশ করা সম্ভব কি না, কিন্তু সামনে থেকে এই দারুণ শিবের বিশাল বিশাল এই মূর্তিটা দর্শন করা মানে সত্যি নিজেকে কত কী যে ভালো লাগছিল, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সাউথে ঘুরতে এলে উইশ লিস্টে গোকর্ণা অবশ্যই রেখো। লিফট থেকে নেমে আমরা পেছন দিকটাতে চলে এলাম, ওখানে সিঁড়ি আছে, একটু হাঁটতে হবে। এবারে এই সিঁড়ি দিয়ে উঠে একদম শিবের কাছাকাছি, শিবের যে মূর্তিটা রয়েছে তার একদম কাছাকাছি নিচ থেকে দেখতে পাবে। আর একদম নিচে যে স্পেসটা রয়েছে দেখা যাচ্ছে, যেখান থেকে সিঁড়িটা উঠে গেল, ওখানে হচ্ছে একটা ছোট্ট মিউজিয়াম মতন রয়েছে ওর ভেতরে, উইথ সাউন্ড এফেক্ট। এবং তার জন্য সামনেই একটা টিকিট কাউন্টার রয়েছে, তো আমরা ওর ভেতর থেকে টিকিট কেটে নেব। তো এই হলো ওই টিকিট কাউন্টারটা, ভূ কৈলাসা কেভ এন্ট্রান্স, যেটাতে বড়দের হচ্ছে 20 টাকা আর ছোটদের হচ্ছে 10 টাকা করে। সারাদিন ঘোরাঘুরি করে এত ক্লান্ত, প্রচণ্ড খিদে পেয়েছিল। এখান থেকে খুব কাছেই ছিল আম্মা হোটেল, সেখানেই গেলাম। যেহেতু শনিবার ছিল তাই জন্য ভেজ ছিল আমাদের। একটা সাউথ ইন্ডিয়ান আর একটা নর্থ ইন্ডিয়ান থালি আমরা অর্ডার করেছিলাম। খাবার খুবই ভালো।
আমরা এইসবে লাঞ্চ করে বেরোলাম আম্মা হোটেল থেকে। এটা মুর্দেশ্বরা থেকে 20 কিলোমিটার, বেশি দূরে নয়। বাট এখানে ভেজটা সত্যি খুব ভালো, মানে অন দ্য ওয়ে আমরা সত্যি খুব ভালো ভেজ পেয়েছি আর কি। তো ওখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম একটা সুন্দর পার্কে। ওখানে ছিল মিনিট 15 ট্রেক, যেখানে কিনা একটা ভিউ পয়েন্ট। ছোটোখাটো ট্রেক উইথাউট ডান্ডা, আরাম। ওটা তো ডান্ডা, ও মা, হে ভগবান, তুমি তো সেই হলে একদম। এখান থেকে খুব বেশি দূরে নয়, একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। দেখা যাক, মিনিট 15 হাঁটার রাস্তা, ওখান থেকে হেঁটে গেলেই আমরা ওই ভিউ পয়েন্টটা দেখতে পাবো। স্বাগতম একটা লাঠি জোগাড় করেছে, যদি কোনো ছোটোখাটো সাপ খোপ বা কিছু আসে তাহলে ওগুলোকে ভাগাবে। আরও হয়েছে প্রোটেক্টার। তো যাই হোক, আমরা ওকে ফলো করছি। এটাই হচ্ছে সেই সুন্দর ভিউ পয়েন্টটা। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার নিচে নামলাম। ভেতরে যে পার্কটা রয়েছে, ওপরের যে রাস্তাটা ওইখান থেকে চলে গেছে, সেটা গেল গিয়ে ভিউ পয়েন্ট। এবারে আমরা নিচটা দিয়ে যাচ্ছি। তো নিচে এগুলোই রয়েছে, সুন্দর করে বাচ্চাদের জন্য একটা এরকম পার্ক বানিয়েছে ওরা, বেশ সুন্দর চারিপাশটা। এখানে নাকি শুটিং হয়, তাই এটা হচ্ছে শুটিং স্পট। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা চলে গেলাম, ওখানেই ছিল একটা ছোট্ট ওয়াটারফলস। যেহেতু রাইকা ছোট, তাই ওকে নিয়ে আর ওখানটায় নামিনি। যাওয়ার রাস্তাটাও খুব সরু, নিচে অনেক লোকজন ছিল, তারা স্নান করছিল, ওখানে আনন্দ করছিল। আমরা মাঝ রাস্তা থেকে কিছুক্ষণ দেখে আবার উপরের দিকে চলে এলাম। বেশ অনেকটা হাঁটাহাঁটি হওয়াতে একটু ক্লান্তও হয়ে পড়েছি। সাথে কিন্তু একটু খাবার না থাকলে খুব মুশকিল, জল আর খাবার সাথে নিতে হবে। গোকর্ণা এলে এই জায়গাটা আপনারা ঘুরে যেতে পারেন, কারণ অনেকেই অনেক সময় মিস করে যায়, কিন্তু খুব ভালো লাগবে এই সময়টা। বেশ সুন্দর একটা সময় কাটিয়ে চলে গেলাম আমরা ম্যানগ্রোভ ফরেস্টে। আচ্ছা, যেতে যেতে একটা কথা বলি, মুরুদেশ্বরের কাছে আমরা কেন লাঞ্চ করিনি, কারণ সমুদ্রের কাছে না একটা আঁশাটে গন্ধ বেরোয়, সেই কারণে ওখানে লাঞ্চ করতে আর ইচ্ছে হয়নি। কিছুক্ষণের রাস্তা পৌঁছে গেলাম ম্যানগ্রোভস ফরেস্টে। খুবই সুন্দর, রাইকার এটা প্রথম ম্যানগ্রোভ দেখা। হঠাৎ ম্যানগ্রোভটাকে দেখে সেই ছোটোবেলায় সুন্দরবনের কথা মনে পড়ে গেল। বইতে তো পড়েছিলাম, কিন্তু একবার ঘুরতেও গেছিলাম। রাইকার এবার প্রথমবার, তাইও মন দিয়ে বারবার ঝুঁকে ঝুঁকে দেখছে যে রুটসগুলো কীরকম করে জল থেকে উপরে উঠে রয়েছে। আর ওর অনেক অনেক প্রশ্ন, সেই সব প্রশ্নের উত্তর দিতে দিতে ভাবলাম চটপট কয়েকটা ফটো তুলে নিই। এরপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব মিরজান ফোর্টের দিকে। চলে এলাম আমরা মিরজান ফোর্টে। বেশ সন্ধ্যা হয়ে এসছে, 5টা প্রায় বাজে, হাতে বেশি সময় নেই। 5:30টায় মোটামুটি এটা বন্ধ হয়ে যায়। এখানে কোনো এন্ট্রি ফিস নেই, তবে হ্যাঁ, বলে রাখা ভালো, এখানে কিন্তু সেলফি স্ট্যান্ড ওরা অ্যালাউ করে না। হাতে আপনি মোবাইল নিয়ে যেতেই পারেন, কিন্তু কোনো রকমের স্ট্যান্ড এখানে ওরা অ্যালাউ করবে না। চলো, প্রচন্ড মশা এখানে। আমি এদিকে নিচে দেখবো ঠিক আছে, রাস্তাটা কোথায় আছে। ওটা ওই তালা দেবো ওখানে, কোনো তোমাকে খাজানার দিকে নিয়ে যাবে না। দেখে অনেকটা জায়গা জুড়ে বেশ সুন্দর এই মিরজান ফোর্ট। ভেতরে একটা মূর্তি রয়েছে, বুঝতে পারলাম না, কিন্তু পুজো টুজো হতো এখানে। বেশ সুন্দর একটা সময় কাটালাম, চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে। আজকে তাহলে এই অবধি, আবার দেখা হবে পরের একটি ব্লগে।